15 বছর পর সাংস্কৃতিক আঙিনায় ফিরে এলো বেদিভবন উদয়ন সংগঠন। সংগঠন সদস্যদের প্রচেষ্টায় আজ আনুষ্ঠানিক শুভ সূচনা হলো গ্রীষ্মকালীন কোমল মিলন মেলা। 7 দিন ব্যাপী এই মেলা চলবে বলেই জানা যায়। 15 বছর পর বেদিভবন উদয়ন সংগঠন ফিরে এলো সাংস্কৃতিক আঙিনায়। উদ্বোধন হলো গ্রীষ্মকালীন কোমল মিলন মেলা। 1962 সালে গয়েশপুর পৌর অঞ্চলে বেদিভবনে তৈরি হয়েছিল উদয়ন সংগঠন। শুরু থেকে খেলা এবং সাংস্কৃতিক চর্চা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছিল সংগঠন। খেলায় নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলায় সুনাম অর্জন করেছিল সংগঠনের সদস্যরা। অনেক সদস্য খেলা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু মাঝে 15 বছর এক অশুভ শক্তির ছায়া গ্রাস করে রেখেছিল সংগঠনকে। কয়েকদিন আগে অশুভ শক্তির ছায়া থেকে মুক্ত হয় সংগঠন। মুক্ত হতেই পুরনো ছন্দে ফিরে এলো উদয়ন সংগঠন। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সদস্যরা উদ্বোধন করল গ্রীষ্মকালীন কোমল মিলন মেলার। এই মিলন মেলার শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন নদিয়া জেলা COMH ডক্টর রণজিৎ কুমার দাস, রবিতীর্থ বিদ্যালয়ের প্রিন্সিপাল মধুসূদন চক্রবর্তী ও প্রতিষ্ঠিত সদস্য সহ সমাজের বিশিষ্ট জনেরা। এই দিন এই অনুষ্ঠান ঘিরে সংগঠন সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যারা ব্যবসায়ী উদ্দেশ্য নিয়ে যারা এসে তাদের ব্যবসা ভালোভাবে হোক, এবং আমাদের সামনে বর্ষাকাল আসছে। বর্ষার সময় অনেক সময় আমাদের এখানে ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দেয়। আমি যেহেতু হেলথ পার্সোনাল, আমি একটা কথাই বলবো যে মশা মাছি যেখানে জন্মায় সেই সমস্ত জলা জায়গা আপনারা বন্ধ রাখুন। আপনারা সেই সমস্ত জায়গায় জল জমতে দেবেন না। সাথে সাথে রাত্রিবেলায় যখন বর্ষাকালে ঘুমোতে যাবেন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন, এবং আমাদের হেলথ সচেতনতা বাড়াতে হবে। সমস্ত জায়গায় নোংরা আবর্জনা যেখানে যেখানে আছে সেগুলোকে যেন আপনারা ঠিকঠাক পরিষ্কার রাখবেন, তাহলেই দেখবেন আমরা ভালো থাকবো। সংগঠন এখানে একটি আবেগের নাম, সুতরাং এই আবেগে সকলেই সম্মিলিত হয়েছে। নবীনদের এই যে উদ্যোগ, এই যে মেলার উদ্যোগ, সকলের সাথে মিলনের যে উদ্যোগ, সেই উদ্যোগ এই অঞ্চলের সকলের মানুষের সহযোগিতায় পরিপূর্ণ হয়ে উঠছে। এই গয়েশপুরের বুক থেকে কেন উদয়ন সংগঠন হারিয়ে যায়নি, তাকে নানা অছিলায় সে যেন হারিয়ে গেছে। এই এক প্রচ্ছন্ন উদ্যোগ যারা নিয়েছিলেন, সেই উদ্যোগ আসলেই সময়ের সাথে বয়ে গেছে। উদয়ন সংগঠন আবার মুখর হয়ে উঠেছে, কারণ এই সংগঠন থেকে কলকাতার ময়দান, সংস্কৃতির অঙ্গনে, সারা বাংলায়, এমনকি শিক্ষাক্ষেত্রে সারা পৃথিবীতে এই সংগঠনের সদস্যরা সভ্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তাই নয়, যারা যেভাবে এই সংগঠনের সাথে জড়িত আছে প্রত্যেকে এর সাথে আবেগে জড়িত আছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগেই দেখেছেন, এখানে প্রচুর মানুষ এসছেন যারা এই মাঠে খেলেছেন, এই মাঠে খেলাধুলোর চর্চা করেছেন, সংস্কৃতির চর্চা করেছেন। সুতরাং উদয়ন সংগঠন এই অঞ্চলের মানুষের আবেগের সাথে জড়িয়ে আছে। তাকে 15 বছরে কোনো অছিলায় বন্ধ করে রাখবার প্রচেষ্টা করলেও তা আসলে সময়ের খাতিরে, সময়ের জাগরণে জানাই যাচ্ছে যে তাকে বন্ধ করে রাখা যায়নি। কোনো সময়ে যখন এরকম কোনো উপদ্রুত সময় সমাজ জীবনে আসে, তখন সেরকম উপদ্রুত সময় অনেক সুযোগ সন্ধানীরা নানাভাবে সেটাকে তাদের মতো করে ব্যবহার করবার চেষ্টা করেন। আমরা কারো নাম নিচ্ছি না, সেইভাবেই তারা ব্যবহার করবার চেষ্টা করেছেন। সংগঠনের যে আমাদের সভ্যদের যে জায়গা, যেখানে আমাদের বল, খেলাধুলোর সামগ্রী সমস্ত কিছু থাকে, এবং আমাদের যে আলমারি ছিল, যেখানে বইপত্র ছিল, আমাদের মনীষীদের ছবি ছিল, সেই সমস্ত কিছুই আজকে 15 বছর বাদে আমরা যখন সংগঠনে প্রবেশ করেছি, তার কিছুই আর অবশিষ্ট নেই। কিন্তু আমরা কারোর কাছে কিছু ক্লেম করছি না। উদয়ন সংগঠনের সভ্যরা আদতেই সভ্য। আমার নাম হিমাদ্রি শেখর দে। আপনি? আমি এই সংগঠনের সভ্য।